তোর হুমায়ুন কবির বাবারে কবি বলে ত্রিপুরার মধ্যে আমরা বাবারা ব্যবসা করতাম দিতাছে না। বাংলায় বর্তমানে একটা প্রবাদ বাক্য চালু আছে, সেটা হচ্ছে বাংলায় বহিরাগততে ভরপুর। অর্থাৎ বাংলাতে ভিন রাজ্যের মানুষ বেশি কাজ করে খাচ্ছে, বাঙালিরা চাকরি পাচ্ছে না, এই অভিযোগের কথা বারবার শোনা যায়। কিন্তু এখন দেখুন, একের পর এক বাংলা সহ মুর্শিদাবাদের বিভিন্ন পর্যায়ের শ্রমিকরা ভিন রাজ্যে আক্রান্ত হচ্ছে শুধুমাত্র বাংলা কথা বলার জন্য অথবা মুর্শিদাবাদের বাসিন্দা হওয়ার জন্য। নানা সময় এরকম চিত্র বাংলার বিভিন্ন প্রান্তে আসছে। এবার শুধু ত্রিপুরায় হুমায়ুন কবির নিয়ে যে রাজনৈতিক তরজা চলছে বাবরি মসজিদ ইস্যুকে নিয়ে, সেই জন্য সেখানে ফেরি করতে যাওয়া মুর্শিদাবাদের এক পর্যায় শ্রমিককে রীতিমতো আক্রমণ করা হচ্ছে, হেনস্থা করা হচ্ছে, বাংলাদেশি তকমা লাগানো হচ্ছে। হুমায়ুন কবির একজন বিধায়ক, একজন রাজনৈতিক নেতা। কেউ রাম মন্দির করছে, কেউ বাবরি মসজিদ করছে, কেউ রাম মন্দিরের কথা বলছে, কেউ বাবরি মসজিদের কথা বলছে। রাজনৈতিক নেতারা এই নিয়ে তাদের রাজনৈতিক তরজা চলছে, কিন্তু তার ইস্যু নিয়ে একজন খেটে খাওয়া পর্যায়ে শ্রমিককে যেভাবে হেনস্থা করা হলো, বাংলাদেশি তকমা লাগানো হলো, জিহাদি বলে আক্রমণ করা হচ্ছে, সেই ভিডিও রীতিমতো সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। দেখুন কিভাবে অমানবিকতার এক চরম পরিচয় দেওয়া হয়েছে ত্রিপুরায়। অথচ ত্রিপুরার মানুষরা অহরহ আমাদের এই বাংলাতে, কলকাতায় চিকিৎসা করতে আসা হয়, তাদের সঙ্গে কখনোই এরকম খারাপ ব্যবহার করা হয় না। কিন্তু বাংলার ফেরিওয়ালাদেরকে, বাংলার মানুষদেরকে কীভাবে হেনস্থা করা হলো, রীতিমতো নেট দুনিয়ায় সেই ভিডিও ভাইরাল এবং নিন্দার ঝড় উঠেছে। তোর নাম কি? দা নাইম শেখ। নাইম শেখ? জি। তোর বাড়ি কোথায়? মুর্শিদাবাদ। মুর্শিদাবাদ? জি। তোর মুর্শিদাবাদের এমএলএ কেডা? এমএলএ বলে স্যার আকরুজ্জামান আছে। হ্যাঁ, হুমায়ুন কবির কোন জায়গার এমএলএ? ওটা স্যার ওটা বলতে আগে তো আমি চিনি না স্যার। হুমায়ুন কবির চিনস না? না, তুই দিয়ে আবার একটু আগে কইলি হুমায়ুন কবির বলে মসজিদ বানাইতেছে, বাবরি মসজিদ। মোবাইলে তো স্যার দেখতাছি স্যার, ওই জন্য তো কইতাছি হ্যাঁ? স্যার। মোবাইলে দেখতাছি ওই জন্য কইতাছি। মোবাইলে দেখতেছস? ওকে স্যার আমরা চিনি না কো। চিনস না? না। সব চিনস তোরা জিহাদির বাচ্চা, মুর্শিদাবাদের সবডি তোরা জিহাদির বাচ্চা, মুসলমানের জাত কোন না। তোরা জিহাদির বাচ্চা, তোরা জিহাদ করস। তোরা যে এখানে ফেরিওয়ালা ব্যবসা করতেছস, তোরা লাইসেন্স আছে নি? জি না স্যার। হ্যাঁ, না স্যার, লাইসেন্স নাই। তুই এখানে ট্যাক্স দিয়ে ব্যবসা করতেছস নি? মাল এখানে ত্রিপুরা সরকারের ট্যাক্স দিস নি ব্যবসা যে করস? হ্যাঁ, মালডি কইতে আনস? কলকাতা থেকে। তো তোর কলকাতা থেকে সেটা কলকাতা যাই সেটা ব্যবসা কর। ত্রিপুরা থাকতে গেলে ত্রিপুরার মাল কিনে সেটা ত্রিপুরা সরকারের ট্যাক্স দিয়ে সেটা ত্রিপুরার ট্যাক্স লাইসেন্স বানাই সে তারপরে ব্যবসা করবি। তোরা আমার তো মনে হচ্ছে তুই বাংলাদেশি। তোর আধার কার্ড কই? আধার কার্ড আছে স্যার, বাড়িতে আছে স্যার। তো তুই থাকস কই? বলদা খালে। তো বলদাগাল থেকে সে তুই বাড়ির মধ্যে আধার কার্ড রেখে দিলে কেমন হইব? স্যার ওই যে এসআর এর জন্য জমা দিয়েছে স্যার, ওটা এসআর এর জন্য বাড়িতে কবে রেখেছি। গেছিলি তুই এসআইআর করতে? এই তো স্যার আগের মাসে, এই মাসেরই স্যার 4-5 তারিখ। তুই এখানে এসআইআর ফর্ম জমা দিয়েছস? হ্যাঁ। হ্যাঁ, তোর বাবার সবকিছু ডকুমেন্টস আছে? আছে আছে। আছে। তোর কাগজ মনে করে এসআইআর জমা দিছস? তোর কাছে কোনো প্রুফ আছে নি মোবাইলের মধ্যে? দেখি। না, এখানে প্রুফ নাই স্যার, প্রুফ কইলে তোরা এখানে থাকবি না, তোরা এখানে থাকবি না। তোদের হুমায়ুন কবির নাকি বলে যে ওইখানে 30% হিন্দুরে তোরা নাকি ভাগীরথী নদীর মধ্যে কাইটটা বাসায় দিবি। তোর হুমায়ুন কবির বাবা আরেকটা কি আছে নাম কি, হুসেন বলে? কি হুসেন আরেকটার নাম? ওটা তো স্যার আমি জানতেছি না স্যার। আপনি জানাস না তুই? 6 তারিখ বলে বাবরি মসজিদ বানাইব। স্যার মোবাইলে দেখতাছি। মোবাইলে দেখতেছস? হ্যাঁ স্যার, ওটাই স্যার। তোরা এখান থেকে ভাগবি, সুজা মুর্শিদাবাদ যাবি। আমার কথা বুঝছস নি? কিটা কইছি আমি? ঠিক আছে স্যার। তোরা ত্রিপুরা, হ্যাঁ, ত্রিপুরার যে ফেরিওয়ালা আছে তার ব্যবসা নষ্ট করতেছস তোরা, জিহাদির বাচ্চারা। তোরা যদি আমি আরেকদিন দেখি, কথা বুঝছস? ঠিক আছে স্যার। সামনে ট্রেন কবে আছে? কালকে ট্রেন আছে না? ওটা আমার জানা নেই স্যার, মহাজনে জানে স্যার। তোর মাহাজনের নাম কিটা? আনারুল স্যার। হানারুল? জিহাদির বাচ্চা কই থাকে? ওই যে বলদা খালে থাকে স্যার। বলদাগাল থাকে? বলদাগাল কার বাড়ির থাকে? মালিকের নাম জানি না, আমি তো নতুন কইতাছি স্যার, এখানে নতুন। তুই নতুন? হ্যাঁ। কবে আইছস? 10 তারিখ আইছে এই মাসেরই। 10 তারিখ? এর আগে থাকছস না এখানে? না, এবার প্রথম আইছি। এবার প্রথম আইছস? জি। প্রথম আইছস 10 তারিখ আইছস। কালকে কয় তারিখ? কালকে 1 তারিখ সম্ভবত। 1 তারিখ ভাগবি এখান থেকে। কালকে সোমবার না? কাঞ্চনজঙ্ঘা ট্রেন আছে এখানে। ওটা কইতে পারবো না, দেখতে হইবে। তুই দেখান লাগতো না। তোরা কইছি আগরতলা স্টেশনে যাইবি, তুই এখান থেকে যাইবি গা মুর্শিদাবাদ যাবি। তোর হুমায়ুন কবির বাবারে কবি বলে ত্রিপুরার মধ্যে আমরা বাবারা ব্যবসা করতাম দিতাছে না। বলে তোর বাবা বলে বয়ে রইছে। হুমায়ুন কবির কবি বলে তোর বাবা বলে বয়ে রইছে ত্রিপুরার মধ্যে। বুঝছিস নি? বাবরি মসজিদ করতেছে না? বাবরের সন্তান নি তোরা? বাবরের সন্তান?
জিয়াদির বাচ্চা কোনখানের সব কটারে একদম কেলিয়ে নাশ করে দিব কই দিলাম। জিয়াদির বাচ্চা কোনখানের, দ্বিতীয়বার যাতে তোকে না দেখি, আর তোদের যত বাবা আছে এখানে জিয়াদির বাচ্চারা সব নিয়ে এখান থেকে ভাগবি। এখানে কোনো জিয়াদ হবে না, কথা বুঝছস? কথা ক্লিয়ার নেই আমার? জি স্যার। কালকে সুজা এখান থেকে ট্রেন ধরে যাবি। তোরা যদি দ্বিতীয়বার দেখি, তোর এইটা যা আছে সামান টামান সব কিন্তু থানার ঢুকামো আমি কই দিলাম। তোর কাছে প্রপার ডকুমেন্টস নাই, আমার তোর চাইলে থানা ঢুকাইতে পারি আমি। সব কটা বাংলাদেশি জিয়াদির বাচ্চা তোরা। তোরা যদি বাবরি মসজিদ বানাইতে চাস তাহলে পাকিস্তান যা, পাকিস্তানের বাংলাদেশ যায় বানা। কথা বুঝছস? ওইখানের হিন্দুদেরকে সযত্নে রাখবি, পাও দিয়া জল খাইবি ওইখানে হিন্দুদের, তৈলে এসে ত্রিপুরার মধ্যে ব্যবসা করবি। ওইখানে হিন্দুদের সম্মান করবি, ওইখানে মন্দির যায় সেটা তোরা ফয় পরিষ্কার করবি, মন্দির নতুন করে বানাইবি, বাবরি মসজিদ ভাঙ্গা সেরা পারবি নি? শুয়ার বাচ্চা কথা কস না কেন তুই? স্যার আমি এগুলোর মধ্যে কি বলতে পারবো স্যার? এগুলো কিছু বুঝতে পারবো? বাগবি সুজা এখান থেকে বাগবি। নে তোর আই কার্ড নে। তোরা যদি আর দ্বিতীয়বার দেখি খবর আছে কই দিলাম, ওয়ার্নিং দিলাম তোরে। বাঘ যা বাঘ।